মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে তুই কানার ঘরের কানা। আছে না নাই? কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক না? কারণ নাক যদি ছোট হয়, এর কয় বোচা, তোর নাক বোচা। এই যে যার নাক বোচা হয়েছে, ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া, এটা বানাইছে কে? যে কালো, বানাইছে কে? সাদা শুভ্র, বানাইছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? খবরদার, জিহ্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না, জিহ্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। أيها الذين آمنوا لا يسخر قوم من قوم, খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না। সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে না। আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়ে না আমিন। লা ইয়াসখার কওমুন মিন কওম, মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে তুই কানার ঘরের কানা। আছে না নাই? না না, স্টপ, থামেন, অনেক হয়েছে। আল্লাহ এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক না? কারণ নাক যদি ছোট হয়, এর কয় বোচা, তোর নাক বোচা। এই যে যার নাক বোচা হয়েছে, ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া, এটা বানাইছে কে? যে কালো, বানাইছে কে? সাদা শুভ্র, বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই। মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিলা, তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা, কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতেন নিজেকে? কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কি না? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল, চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন। হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন। খেজুর পাড়ার জন্য
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়েদনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না। ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুইটার ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে। এজন্য খবরদার, জিহ্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না। জিহ্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিহ্বা। আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিহ্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না, জিহ্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। খবরদার খবরদার, মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, মানে মোটা। কি ছিলেন জানেন? ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটে ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার মুটকি বউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন। আয়েশা, এটা তুমি কি বললা? তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা। লাকাদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতু লা মাসাজাতিল বাহর। আয়েশা, তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিহ্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনারা জিহ্বা ধরে মাঝে মধ্যে জিহ্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন, জিহ্বা, তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে